نشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأحبابه وأتباعه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله العظيم. جناب صدر حضرات উলামা, সম্মানিত সুধী, সমবেত বেরাদার মিল্লাত, তরুণ কিশোর আমাদের ছেলেরা, পর্দার আড়ালে শ্রবণরত আমাদের সম্মানিতা মায়েরা, বোনেরা ও মেয়েরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরগুজার হচ্ছি যে তিনি বহুদূর তথা ঢাকা থেকে এসে আজকের এই মাহফিল তথা নওয়াবেকি বিরালাক্ষী কাদেরিয়া ফাদিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৫৪তম এই তাফসীরুল কোরআন মাহফিলে আপনাদের সাথে রাতের কিছুটা গভীরে, শীতও নয় গরমও নয়, একটা আরামদায়ক পরিবেশে এই নুরানি মজলিসে আল্লাহ তাআলা আমাকে মিলিত হবার তৌফিক দিলেন। সেই জন্য আপনাদের সাথে নিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল কুরআন ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিমা খালাকতানা ওয়া রাযাকতানা ওয়া হাদাইতানা ওয়া আনকাযতানা ফাররাজতা আন্না। লাকাল হামদু ইযা রাদিত লাকাল হামদু হাত্তা তারদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরগুজারি করে বমুজিব মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, নবী করিম আলাইহি আফদালুস সালাতি ওয়াত তাসলিম তিনি ইরশাদ করেছেন যে যারা মানুষের প্রতি কৃতজ্ঞ থাকে না তারা আল্লাহর প্রতিও শুকরগুজার হয় না। সেই জন্য আমি জলসা কর্তৃপক্ষের, এই মাদ্রাসা কর্তৃপক্ষের শুকরিয়া জানাবো যে তারা দাওয়াত দিয়েছেন, আয়োজন করেছেন। আপনাদের শুকরিয়া জানাবো যে আপনারা উপস্থিত হয়েছেন। অতঃপর আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হব, তিনি যেন আমাদের এই আয়োজনকে, এই বয়ানকে, এই শোনাকে তিনি কবুল করেন, ফলবান করেন, এর উত্তম বিনিময় নিশ্চিত করেন, দুনিয়াতেও করেন
আখিরাতও করেন। আমিন। আমি আমার পূর্বে এক তরুণ, টকবগে তরুণ বক্তৃতা করছিলেন, ভালোই বক্তৃতা করছিলেন। আরও ভালো করে শুনলে আপনাদের ফায়দাও হতো, কিন্তু আমি তো বয়স্ক মানুষ, বুজুর্গানের দিন হয়েছে কিনা জানি না, বুজুর্গানের রাত হওয়াটা পছন্দ করি না। এত রাতে বক্তৃতা কি করবো মানুষের সাথে? সেই জন্য এই অল্প কথাই বলবো, কিন্তু তার বক্তব্য শেষ করতে দিতে পারি নাই। তিনি ভালোই বলছিলেন। তো যাই হোক, তাদের সুযোগ আছে, সামনে বলতে পারবেন। আমরা এই বয়সে আমরাও বক্তৃতা করেছি, এখন বড় হয়েছি, বয়স্ক হয়েছি, এখন এত রাতে বক্তৃতা করার অভ্যাস নাই। এই সময় শুয়ে পড়তে হয়, সাধারণত আমি 10টায় শুয়ে পড়ি। এই বয়সে খালি শুলেই তো চলে না, আবার জাগতেও হয়। যদি সকালবেলা আয় না করে বিকালে কি ব্যয় করা যায়? সন্ধ্যার দিকে তাড়াতাড়ি শুলে শেষ হতে আবার জাগা যায়, তখন তাহাজ্জুদ করা যায়, কোরআন পড়া যায়, যেটা আল্লাহ পাক আদেশ করেছেন, জাগো, কোরআন পড়ো। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। এটা খালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস না, আমরা যারা তার অনুসারী, আমরা পায়রোকার, এগুলো আমাদের ইক্তিদা করতে হয় তাদের। সেই জন্য এক আরবি কবি বলেন, উহিব্বুস সালিহিন ওয়ালাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিন ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনিস সালাহা। আমি সৎ সাধুদেরকে ভালোবাসি, কিন্তু আমি তাদের মধ্যে একজন না। আশা করছি আল্লাহ আমাকে এই সততা, সাধুতা আমাকে দান করবেন। কথা কি বুঝে আসছে? ওয়াতাশাব্বাহু ইল্লাম তাকুনু মিসলাহুম। আরেক শায়ের বলেন, ওয়াতাশাব্বাহু ইল্লাম তাকুনু মিসলাহুম ফাইন্নাত তাশাব্বুহা বিল কিরামি ফালাহু। দেখো, সাদৃশ্য মেনটেইন করো। কাদের? বড়দের, সালেহিনদের, নেককারদের স্বভাব রপ্ত করো। ওয়াইল্লাম তাকুনু মিসলাহুম, যদিও তুমি তাদের মতো একজন না, কিন্তু তাদের স্বভাবটা কি করো? প্র্যাকটিস করো। লাআল্লাল্লাহ, কি বলছে? ইল্লাম তাকুনু মিসলাহুম ফাইন্নাত তাশাব্বুহা বিল কিরামি ফালাহু। এই নেককারদের, সম্মানিতদের সাযুজ্য এখতিয়ার করা, সাদৃশ্য এখতিয়ার করা, তাদের মতো হয়ে চলা করা, এটা কি হয়? একদিন কারণ হয়ে দাঁড়ায় তুমিও সাধু, তুমিও সজ্জন হয়ে যাবে। সুতরাং কে না চায় যে এটা হতে? কিন্তু এখন ওয়াজ নসিহতে এইগুলি নিয়ে তো প্রায় বক্তৃতা করতে হয়। কালকে ছিলাম কোথায়? ওই যে মির্জাপুরের পরে কালকে বক্তৃতা করেছি, আবার আজকে এইখানে। আগামীকালকে একটা প্রোগ্রাম ছিল পাবনায়, না করে দিয়েছি, কারণ পরের দিন সৌদি আরব যাওয়ার কথা। তা আগের দিন পর্যন্ত ব্যস্ত থাকাটা পছন্দ করিনি। আমার তো অনেক কাজ, খালি ওয়াজ না। আপনারা দেখছেন বিশ্ববিদ্যালয়, নরসিংদী মাদ্রাসা, 2টা কামিল মাদ্রাসা, মেয়েদের ছেলেদের দেখতে হয়, যে আমি চেয়ারম্যান, এরপর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এরপরে কত কাজ, এই কাজগুলো আমাকে করতে হয়। তা আপনারা দোয়া করেন যে আজকে বেশিক্ষণ বলার নিয়ত নাই, আপনারাও বেশিক্ষণ শোনার নিয়ত রাখবেন না। আমার পরে আরো বক্তা আছে না? আছে। সুতরাং আপনারা শুনবেন,
আমি খাইরুল কালামি মা আল্লা ওয়া দাল্লা, আরবিতে বলি কথা সেটাই উত্তম যা কথার দিক থেকে কম, বোঝানোর দিক থেকে কি যথেষ্ট। এটা যদি হয় তাহলে ভালো না? তো আপনারা দোয়া করেন অল্প কথায় যেন আপনাদের পেট ভরে যায়, আমারও কাজ হয়, আপনাদের কাজ হয়। দোয়া করতে পারবেন না? জোরে তো বললেন না, আসতে বললেন। হ্যাঁ, আমি বেয়াদবি করব না, তবে আপনারা রাজি না? আলহামদুলিল্লাহ রাজি। আচ্ছা, তাহলে এবার আলোচনা করি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর মানির অর্থটা করব, মানির তর্জমা করব। কিসের তর্জমা করব? এর যে অর্থ তার তর্জমা করব, কারণ আল্লাহর কালামের সরাসরি তর্জমা করার অধিকার কেউ পারে না। সুতরাং তা যা বুঝলাম সেই বুঝাটাকে আমার মতো করে ব্যাখ্যা করলাম, এটাই হলো। ইরশাদ হচ্ছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আমাদের রব আল্লাহ, যারা বলেছে আমাদের রব কে আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে তারা কি থেকেছে? অবিচল, অটল রয়েছে, স্টাবল হয়েছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় তাদের উপরে ফেরেশতা নাজিল হবে। আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ফেরেশতারা বলবে তোমরা ভয় করো না। ওয়ালা তাহজানু, চিন্তাও করো না। বিশা নিয়ে পৃথিবীতে আসছিলা তো, কোত্থেকে আসছিলা? আমাদের বাড়ি কোথায় ছিল? হ্যাঁ, জান্নাত। আমাদের আদম হাওয়া বাবা মা কই ছিলেন? জান্নাতে। আমাদের বাড়ি তো সেখানে। সেখান থেকে বিশা নিয়ে কোথায় আসছি? এই পৃথিবীতে। এটা থাকার জন্য আসি নাই, এটা এখান থেকে চলে যাওয়ার জন্য। তো বিদেশে ভিসা নিয়ে লোকেরা যায় কেন? কিছু কামাই করার জন্য। তো আমরা এখানে এসেছি কিসের জন্য? কামাই করার জন্য। বাড়িতে বসে ভোগ করব, এখানে না। হ্যাঁ, এখানেও ভোগ করতে হয়। যারা খেতে কাজ করে, মাছের ঘেরে কাজ করে, খাবার রক্ত হলে তার পাশে বসে খায় না? এটা কি আসল খাওয়া? না। ওই ফসল কাটলে অথবা মাছ ধরে বিক্রি করবে যখন, তখন তার আসল খাওয়া বাড়িতে বসে খাবে, কিন্তু খেতেও খায় নাকি খায় না? আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। এই ক্ষেতের মধ্যেও খেতে হয়, থাকতে হয়। এই টঙের মধ্যে উপরে নিচে আবার গরু থাকে, এরকম থাকে না? লোকেরা থাকে। এই দুনিয়াতে এরকমই। এখানে কেউ থাকতে আসে না, যেই আসে সেই চলে যায়। তবে দুনিয়ার ভিসার মেয়াদ, যেমন আমি সৌদি আরবের ভিসা নিয়েছি, 3 মাসের ভিসা দিয়েছে আমাকে, 3 মাসের ভিসা। আমি পরশু যাব ইনশাআল্লাহ, 10 তারিখে ফিরে আসবো। তো 3 মাসের ভিসা, আমি জানি 3 মাস পর্যন্ত থাকতে হবে। কিন্তু দুনিয়াতে যে আমরা ভিসা নিয়ে এসছি, এই ভিসার মেয়াদ কতদিন এটা কি আমরা জানি? জানি না। কেন জানি না? ওইটা জানি কেন? এইটা জানি না এই জন্য যে আমি সব সময় যেন অ্যালার্ট থাকি, সাবধান থাকি। যে কোনো সময় আমার দুনিয়া ছেড়ে চলে যেতে হতে পারে। অতএব আমার নজর কোন দিকে থাকবে? দুনিয়ার দিকে না জান্নাতের দিকে? আখিরাতের দিকে আমার নজর থাকবে। ওই দিকে নজর করে এখানে কামাই করতে থাকবো, দিনে রাতে যখনই সুযোগ হয় কামাই করে এইগুলি নিয়ে ওইখানে যাব। আর অফুরন্ত সেখানে কিন্তু এই কামাই আর শেষ হবে না, অফুরন্ত সময়ের জন্য এখানে ভোগ করব। আর এইখানে ফুরন্ত,
এখানে শেষ হয়ে যায়, ফুরিয়ে যায়। এই কয়দিনের জন্য মানুষ কত হারাম কামাই করে, কত সন্ত্রাস, কত জুলুম, কত অধিকার নষ্ট করে মানুষের দুনিয়াতে কয়েকদিন থাকার জন্য। এরপরে মরলে পরে কার কাছে যেতে হয়? কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন যে তুমি কি করছিলা দুনিয়াতে? তোমারে পাঠাইছিলাম, তুমি দুনিয়াতে কি করেছিলা? জিজ্ঞাসা করবেন না? করবেন না? কোন বড় লোকের কি আল্লাহ ভয় করবেন? হ্যাঁ, তুমি বড় লোক, ওরে ধরলে দুনিয়ার মানুষের মিছিল শুরু করবে, এই ডর আল্লাহ ভয় করবে না? না। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানি আবদা। খ্রিস্টানরা এই এলাকায় তাদের কোনো চার্চ নাই? নাই, বোধহয় ইয়েতে আছে, কি কয়, যশোরে আছে, খুলনায় আছে খ্রিস্টান পাদ্রীরা। তারা ঈসা আলাইহিস সালামকে কি বলে জানেন আপনারা? আমরা কি বলি ঈসা আলাইহিস সালামকে? আব্দুল্লাহ এবং আল্লাহ নবী। কারণ নিজেই বলছেন, মায়ের কোলে যখন দোলা খাচ্ছিলেন তখন তিনি বলছেন আনা আবদুল্লাহ, আমি কি? আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, তিনি আমাকে কিতাব দিয়েছেন। ওয়াজআলানি নাবিয়্যা, আমাকে তিনি কি বানিয়েছেন? নবী বানিয়েছেন। তো নবী তো পরে, আগে আব্দুল্লাহ কিনা, আগে কোন পরিচয় কোনটা দিছে? আব্দুল্লাহ। এই জন্য আমরাও বলি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর গোলাম। তা আল্লাহ বলেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানি আবদা। আসমানে জমিনে যারাই আছে, আসমানে জমিনে যারাই আছে, কিয়ামতের দিন রহমানের কাছে, আল্লাহর কাছে কি অবস্থায় আসবে? আবদা, গোলাম হিসাবে আসবে। বেটা, ছেলে, আত্মীয় স্বজন হিসাবে কেউ আসবে না। কি আসবে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুতরাং গোলাম হিসাবে ওরা কয় আল্লাহর বেটা, আল্লাহ কি বলেন? গোলাম। সুতরাং ওরা গোমরা হয়ে গেছে, পথ হারিয়েছে। তারা তাদের মধ্যে কেউ কেউ বছরে এই কি কয়, এই কি কয়দিন আগেও পত্রিকায় দেখছেন এক মহিলা কয় আমি বাপ দাদার ধর্ম কি করলাম? ত্যাগ করলাম। এটা পত্রিকায়ও দেখছেন আপনারা। এই হিন্দুরা, খ্রিস্টানরা, ইহুদিরা আর যত ধর্মাবলম্বী লোক ভুল পথে আছে, তারা সঠিক পথে নাই। না থাকার কারণে ইসলামই একমাত্র হক পথ। এবং আমার দেশের কেউ কেউ বলে ফেলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, মানে কি? তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। না, এটা আরবি ভাষা তিনি জানেন না বলে এই কথা বলছেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন মানে তোমার মূল্য, তোমার যে ধর্ম তুমি যা মেনে চলো তার মূল্য তুমি পাবা, আমের মূল্য আমি পাবো। মালিকি ইয়াউমিদ্দিন, এখানে কি ধর্ম বুঝাইছে? না, কোনো পুরস্কার, বিনিময় দিবস, বিনিময় দিবেন আল্লাহ পাক। তো তোমার জন্য তোমার বিনিময়, আমার জন্য আমার বিনিময়। এটা দিন না, এটা ইসলাম না। আবার কয় দিন যার যার, আবার কি কয় উৎসব সবার। এটা যারা কয় এগুলি একবারই মুনাফিক, এগুলি একবারই গুমরাহ। নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা যে ঈদ করি, আমরা ঈদ মানে কি? উৎসব। তা আমরা যখন ঈদ করি তখন ধর্ম যার যার, উৎসব সবার। কেমনি হলো? আমাকে ঈদের মধ্যে কে কে শরীক হয়? না, আমাদের মধ্যে কে শরীক হয়? আমাদের দেখি না। আমরা ঈদ করি, শুভ উৎসব আমাদের ঈদ, আলহামদুলিল্লাহ। তো এগুলি গোমরাহি কথাবার্তা না জানার কারণে। যাই হোক, তর্জমা শুনলেন। এবার আসেন আবার আলোচনায় যাই। কি আলোচনা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আমাদের রব কে?
আল্লাহ। আপনারা আমার সঙ্গে একটু কথা বলেন, কারণ আমি আসলে বক্তা না, জাতে বক্তা না, আমি হলাম শিক্ষক। আমি হলাম কি, এখনো শিক্ষকতা করি, এখনো ইউনিভার্সিটি ক্লাস নেই, এখনো এগুলি, এই জন্য আমার বক্তৃতা হয় শিক্ষকতার মতো কথাবার্তা। এই জন্য কথাবার্তা না কইলে শিক্ষক এটা বুঝে না যে হ্যাঁ আমার বক্তৃতা গ্রহণ করলো কি করলো না। ঠিক আছে, আপনারা একটু মেহরবানি করে কথাবার্তা বলেন আমার সঙ্গে। যারা বলেছে আমাদের রব আল্লাহ, আপনারা বলুন, পারলে বলেন, না পারলে চুপ থাকেন। কারা বলেছে আমাদের রব আল্লাহ? জোরে বলেন। ইমানদারেরা বলছে। এই কথাটা 100 ভাগে 100 ভাগ ঠিক, ইমানদাররা বলছে। কিন্তু 100-র উপরে আরো 200 আছে না, 300 আছে না, আছে। ঠিক এইখানেই নয়, আরো ঠিক আছে। সকল দুনিয়ার সকল মানুষ আল্লাহ বলেছে আল্লাহ আমাদের রব। হিন্দু, খ্রিস্টান, মুসলিম, অমুসলিম, আস্তিক, নাস্তিক, বুদ্ধিজীবী, যাইতেই বলেন, সবাই বলেছে কি আল্লাহ আমাদের কি রব। কোন জায়গায় বলছে? এই জায়গায় বলে নাই, পিছনে বলে আসছে। আল্লাহ আমাদের যখন সৃষ্টি করেছিলেন কি হিসাবে? রূহ হিসাবে। রূহ তখন হাত পা কান নাক চোখ এগুলি ছিল না, রূহ ছিল। তো রূহকে তিনি অ্যাড্রেস করে বলছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, সবাই বলল আমাদের রব আল্লাহ, হ্যাঁ আপনি আমাদের রব। কেউ ইখতিলাফ করেনি। তাহলে আল্লাহ যখন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আপনারা যে বলেন নাই বা কেউ কেউ বলছেন, ইনি কি ভুল করছেন? ভুল করেন নাই, তবে পুরো জবাবটা দিতেও পারেন নাই। পুরো জবাব যদি দিতেই পারতেন, আপনারা কি আমাদের দাওয়াত দিতেন? কথা বলেন। এটা আমাদের দোষ না, এটা আপনাদের দোষ না। আপনারা কইবেন সাহেব আপনি তো বলবেন, আপনারা দাওয়াত দিছি, এই পর্যন্ত আসলেন, আমাদের এটা শোনাবেন না? শোনাচ্ছি, এই জন্য আপনাদের দোষ বলছি না। তবে এটা বলছি এই জন্য যে এইভাবে কথা বললে কথাটা সারা জীবন মনে থাকবে, এই জন্য আমি প্রশ্ন করি। আচ্ছা, তা আমরা সবাই বলেছিলাম, দ্বিমত কেউ করি নাই, হ্যাঁ বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এখন আল্লাহ কি বলছে? কথা কিন্তু এইখানেই শেষ না। সামনে যখন ধরা খাবে, কি খাবে? ধরা খাবে। কোথায় ধরা খাবে? কবরে নামার পরে যখন ধরা খাবে, তখন না এই কথা বলো। আমাদের তো এটা জানা ছিল না, আমরা যে এই কথা বলছিলাম এটা তো জানা ছিল না। আমাদের বাপদাদারা মূর্তি পূজা করছে, এই গাছ পাতা পূজা করছে, তারা আল্লাহর সঙ্গে শিরক করছে, কবর পূজা করছে, ব্যক্তি পূজা করছে, পীর পূজা করছে, কত রকমের পূজার ডাইমেনশন, নাউযুবিল্লাহ মিন যালিক। এই লোকেরা এগুলি বাপদাদারা করছে, আমরা তাদের পিছনে পিছনে কি করছি? তাদের দেখা দেখি করছি। এই জন্য কি আমাদের দোষ? দোষটা কার? আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন, যারা ভুল পথে ছিল, তারা ভুল কাজ করার কারণে আমাদেরকে আপনি ধরবেন? আমরা তো তাদের পিছনে ধরলে তাদেরকে ধরবেন। আল্লাহ তাআলা বলেন জিনা কিয়ামতের দিন তখন কিন্তু এইটা মানা হবে না। কেন মানা হবে না? আমার প্রশ্ন, কেন মানা হবে না? মানা হবে না এই জন্য যে কিয়ামতের দিন শুধু আমাদের স্মৃতিপট, স্মৃতি মনে রাখার উপরেই এই দুনিয়াতে আল্লাহ ছেড়ে দেন নাই, তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন না করেন নাই? কি ভাই আপনারা বললে জানলে বলবেন, দুনিয়াতে স্মরণ করিয়ে দিয়েছেন কে? আমাদের রব। এটা স্মরণ করেন নাই আল্লাহ? কি দিয়ে স্মরণ করেছেন? ও এই যে কোরআনের তাফসীর, এটার নামই তাফসীর। এই যে তাফসীর করেন, এই আয়াতের এখন তাফসীর করতেছি। এই কোরআনের নাম কি? এটার নাম কোরআন, আরেকটা নাম আছে এটা ফুরকান, আরেকটা নাম আছে।
দেখি কেউ ধারে কাছে যাইতে পারেন কি? একটা নাম হলো জিকির। এটার নাম কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জিকির আমি নাজিল করছি, এর হেফাজত আমি করব। তাহলে জিকির মানে কি? কোরআন। জিকির অর্থের জিকির অর্থ কি? জিকির মানে স্মরণ। জিকির মানে কি? স্মরণ। তো জিকির যদি স্মরণ হয়, স্মরণটা কিসের মোকাবিলায়? নিসিয়ান, ভুলে যাওয়ার মোকাবিলায় কি স্মরণ। মানুষ ভুলে গেছিল যে ওই সময় বলে এসেছিল, এটা আল্লাহ তাআলা জানেন। জানেন আলা ইয়ালামু মান খালাক, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? আপনি যে ভুলে যাবেন কে জানেন? আল্লাহ জানেন। কারণ আপনার স্মৃতিপট আপনার মনে কতখানি রাখতে পারবেন এটাও তার। এই জন্য আপনার মনে রাখার উপরে ছেড়ে দেন নাই। দুনিয়াতে আল্লাহ তাআলা দুটি জিনিস পাঠিয়ে দিলেন স্মরণ করানোর জন্য। কয়টা জিনিস? দুইটা। একটার নাম জিকির, স্মরণ। আরেকটার নাম কি? ঠিকই বলছেন, কিন্তু রসুল নামে না, মুদাক্কির। কি নামে? একটা জিকির, একটা মুদাক্কির। মানে স্মরণ, আরেকটা হলো স্মরণ করিয়ে দিবেন, রিমাইন্ডার, রিমাইন্ড করাবেন, তিনি স্মরণ করেন। তার নাম হলো কোরআনে মুদাক্কির। ইন্নামা আনতা মুদাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। তুমি হলে স্মরণ করিয়ে দিবা, মনে করিয়ে দিবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মনে করিয়ে দিবেন, তার কি মনে ছিল না? তিনি ভুলে গেছিলেন। আপনারা তো আমার সঙ্গে আছেন, যদি না থাকেন তাহলে কিন্তু হারিয়ে যাবেন। তাহলে আবার বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মনে ছিল কিনা? আল্লাহ তাআলার সঙ্গে যে ওয়াদা করে আসছিলেন তিনি রব, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে ছিল না? মনে ছিল না, কারণ তিনিও মানুষ। তিনি কি মানুষ। এবার কোরআন কি কয়? ওমা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। হে রাসূল, তুমি সূরা সূরার শেষের দিকে দেখেন, তুমি জানতে না মাল কিতাবু, কিতাব কারে কয়? ওয়ালাল ঈমান, ঈমানের কথাও তোমার জানা ছিল না। কার জানা ছিল না? রাসূল জানা ছিল। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তোমাকে ভুল পথে পাইলাম, এরপরে তোমার পথে উঠিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলছেন। তাহলে তিনি তো ভুলে গেছিলেন। তিনি 40 বছরের আগে তার কি কোনোদিন মনে তিনি কারোর সামনে বলছেন আল্লাহ আমাদের রব? বলছেন না। এটার বিরোধী কাজ করেন নাই, কিন্তু কথাটা পজিটিভলি তিনি বলেন নাই, ইতিবাচক ভাবে তিনি বলেন নাই আল্লাহ আমাদের রব, এই কিতাব আসতেছে, এগুলি কিছুই বলেন নাই। এই জন্য আল্লাহ বলছেন ওমা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, তোমার এটা জানা ছিল না। কে জানাইছে? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, তুমি যা জানতে না তা তিনি জানিয়েছেন। কে জানিয়েছেন? আর নবীকে জানিয়েছেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন? ইন্নামা আনতা মুযাক্কির, তুমি তো স্মরণ করিয়ে দিবা, তোমার কাজ হলো কেবল স্মরণ করিয়ে দেয়া। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি জোর করে, লা ইকরাহা ফিদ্দিন, জোর করে তুমি তাদেরকে ঘাড়ের মধ্যে সওয়ার হয়ে বুঝতেই হবে, জানতেই হবে, এই ঘোষণা করতে হবে। তোমাকে দারোগা বানাই নাই। কি বানায় নাই? দারোগা লাঠি দিয়ে বলে এটা শিখিয়ে দাও না। তুমি দাওয়াতে দিবা, বয়ান করবা, ওয়াজ করবা, আমি তোমাদের আহ্বান জানাবে, তুমি আহ্বান জানাবে। আজকে আমাদের হিন্দু ভাইরা আমাদের কথা শোনে না? শুনে। খ্রিস্টানরা শুনে না? এই যে আমি জাপান থেকে আমেরিকা পর্যন্ত বড় বড় যত দেশ আছে সমস্ত দেশ আমি সফর করেছি, সেখানে বক্তৃতা করি। আমার সামনে ওরা থাকে, আশপাশে থাকে। এই নিউ ইয়র্কে বক্তৃতা করার সময় ইহুদি হলো নিউ ইয়র্কের মেয়র পাশে আমার কথার উপরে সে বক্তৃতা করতেছে। এরপরে ওখানকার পার্লামেন্ট মেম্বার তিনি আমাকে ক্রেস্ট দিচ্ছেন, ক্রেস্ট আমার হাতে সম্মান দেখানোর জন্য। তো তারা শুনে না? শুনে। এগুলি ব্যাখ্যা করি।
এগুলি দেই, লাস্তা আলাইহিম বিমুসাইতির, জোর করে শুনিয়ে দিতে হবে না। তুমি দলিল দিয়ে, যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে তুমি কি করবে? কথা বলবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দিয়েছেন, যারা শুনেছে শুনেছে, যারা শুনে নাই শুনে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে ব্যথা না আনন্দ? কথা বলেন। ব্যথা, এরা শুনলো না কেন? লাআল্লাকা বাখিউন নাফসাকা, তুমি মনে হয় নিজেরে ধ্বংস করে ফেলবে। আল্লাহ ইয়াকুনু মুমিনিন, তারা যে ঈমান আনে না সেই জন্য তুমি নিজেরে কি করতে চাও? শেষ করে ফেলতে চাও না। তোমাকে তাদের উপরে আমি দারোগা বানিয়ে পাঠাইনি। হেদায়েত তোমার কাজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চাচা, একজন হলো আবু তালেব, আরেকজনের নাম কি কন্ত? আবু লাহাব। আবু লাহাব তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলছেন, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা দাআওতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই কথা শোনার জন্য আমাদেরকে দাওয়াত দিয়েছো, এখানে ডাকছো। এটা হলো আবু তালেব, আবু লাহাব। আর আবু তালেব মৃত্যুর সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে বসলেন আর বললেন, চাচা সারা জীবন আপনি আমার পাশে ঢালের মতো কাজ করেছেন, আমার নিরাপত্তা বিধান করেছেন, আমার দাওয়াত আমি যাতে কাজ করতে পারি, কেউ আমার হস্তক্ষেপ না করতে পারে, আপনি এইভাবে আমার হেফাজত করার চেষ্টা করেছেন। কিন্তু আপনি তো ওই কথাটা বলেন নাই যে এই কথা নিয়ে আমি আসছি। সে কথাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি এটা বলেন নাই। তো সুতরাং কিয়ামতের দিন আমি আপনার পক্ষে কিভাবে কিরূপে কথা বলবো আপনি সেটা বলেনই নাই। তখন আবু লাহাব তার পাশে আরো লোকেরা ছিল, আবু জাহালের গোষ্ঠী ওখানে বসা ছিল। তারা এসে কয়, আবু লাহাব, আবু তালেব, তুমি মৃত্যুর সময় বাপদাদার ধর্মটা ছেড়ে দিয়ে এই মুহাম্মদের নতুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দাওয়াতে তুমি বেদিন হয়ে গেলে। এটা কি তো সারা জীবন ছিল বাপদাদার নীতির উপরে, এখন এই এরকম বেদিন, এটা কি আমাদের কাছে ভালো লাগবে? তুমি তো আমাদের নেতা ছিলা, তুমি যদি এই বেঈমান হয়ে যাও তা আমরা কি করব? তখন আবু তালেব বলেছিলেন, আমার লাউলা আল মালামা, যদি আমার মৃত্যুর পরে আমার সমালোচনার লোকেরা না করতো, এই ভয় না হতো, তাইলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কথাটা আমি স্বীকার করে নিতাম, ঘোষণা করতাম। কিন্তু লোকেরা বলবে যে মৃত্যুর সময় শেষ কথা, শেষ ভালো দা সব ভালো তা, সুতরাং বাপদাদার ধর্ম ত্যাগ করছে, এই সমালোচনা যদি না হতো তাহলে আমি তোমার দিনটা, আমি জানি তোমার দিনটা উত্তম দিন। তোমার দিনটা কি? মারা যাওয়ার পরে এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মনক্ষুণ্ণ, আল্লাহ তাআলা নাজিল করলেন। কি নাজিল করলেন? আমা কুনতা তাদরি মাল কিতাব, সুবহানাল্লাহ, বললেন যে হ্যাঁ, ইন্নাকা লা তাহদি মান আহবাবত ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ইন্নাকা লা তাহদি, ও মুহাম্মদ তুমি ওরে হেদায়েত করতে পারবে না যারে তুমি ভালোবাসছো। যারে তুমি কি করছো? ভালোবাসছো। চাচাকে তুমি ভালোবাসছো, এই তুমি তারে হেদায়েত করতে পারবে না। হেদায়েতের মালিক কে? হেদায়েতের কথা তুমি বলতে পারবে, কিন্তু হেদায়েত সে মেনে নেয়া না নেয়া কার ইচ্ছার উপরে। সুতরাং আল্লাহ চাই নাই, তুমি কেমনে দিবা? ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান হেদায়েতের পথের তৌফিক আল্লাহ দেন। তোমার কাজ হলো হেদায়েতের কথা বলা, যেমন আমরা হেদায়েতের কথা বলি, ঠিক না বেটি? কিন্তু আমাদের কাজ এটা নয় যে লোকটাকে পথে আনতেই হবে, না, পথে আনার তৌফিক দিবেন কে? কেউ যদি এগিয়ে আসে খালেস মনে, যদি ওই কান্তিকতার সাথে যদি সে সৎ পথ অন্বেষণ করে সৎ পথে চলতে চায়, তাহলে কে করে দিবেন? আল্লাহ পাক তারা নাজিল করবেন। সুতরাং এটা জোর করে করারও কিছু নাই। এই জন্য তুমি মনে ব্যথা নিও না। তোমার চাচা এটাকে এটা আমার ইচ্ছা হয় নাই, এই জন্য দেই নাই,
এই চাচা কেমন চাচা ছিলেন আপনি জানেন? তিনি ছোটবেলায় একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দৌড়াদৌড়ি করতেছেন, ছোট দৌড়াদৌড়ি করতেছেন, তারে কোলে নিলেন, কোলে নিয়ে মেঘেদের সঙ্গে কথা বললেন। মেঘ উপরে কি আছে? মেঘ। তো সৌদি আরবে মানে তথা হেজাজের ভূমিতে বৃষ্টিপাত হয় না, প্রচন্ড গরম, এই বালুময়, এই সব কিছু, বৃষ্টি কম হয়। মেঘেরা পাল তুলে ওই দেশের উপর দিয়ে উত্তর দিকে চলে যায়। তো তিনি আবু তালেব তারে কোলে নিয়ে একটা কবিতা আবৃত্তি করেছেন। কবিতাটা শুনেন। وأبيض يستسقى الغمام بوجهه وأبيض يستسقى الغمام بوجهه ثمال اليتامى وعصمة للأرامل وأبيض ও মেঘেরা, তোরা তো আমাদের পানি দেশ না, তোদের কলিজায় তোদের বুকে কত পানি, কিন্তু আমাদের দিকে তাকালে তোদের মায়াও লাগে না, তোদের কলিজা গলে না, তোদের বুক গলে না, পানিও পড়ে না। তাহলে ঠিক আছে, আমরা যতই সুন্দর হই এই সৌন্দর্যের তোদের কাছে দাম নাই, কিন্তু দেখতো দেখি আমার এই শিশু ভ্রাতুষ্পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়দ, এটা সুপারলেটিভ শব্দ, ইসমে তাফজিল, বাইদুন থেকে। বাইদুন মানে শুভ্রতা, সাদা, ঝলমলে, ঝকঝকে। এই যে চেহারার কসম, যে চেহারা উজ্জ্বল, ধবল, জ্যোতির্ময়, এই চাকচিক্যময়, এই 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 চেহারা দেখাইয়া ও মেঘেরা তোদের মায়া লাগবে কিনা কয়, এই উসিলে আমাদেরকে পানি দে। সুবহানাল্লাহ। আছে না আপনাদের কাছে? চিন্তা করছেন যে তিনি আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট্ট অবস্থা থেকে কি করতেন, এত ভালোবাসতেন। এরপরে কি বল, কথা এখানে শেষ নয়। ইস্তাসকাল গামামু বিওয়াজহি সিমালুল ইয়াতামা ওয়া ইসমাতুল লিল আরামিলি। সিমালুল ইয়াতামা, তোরা এই শিশুকে মনে করবি এটা ইয়েতিম, তোরা তো কইবি ইয়েতিমের কি দাম। তোমাদের কাছে আইয়ামে জাহেলিয়াতে ইয়েতিমের দাম ছিল না, তো তোমাদের কাছে দাম আসেনি, আমাদের কাছে দাম চাও। ও মিয়া, তোমরা দাম দাও নাকি এতিমের? সিমার তো তিনি বলেন আবু তালেব কয় হেলা করিস না, তিনি খালি এতিম না, সিমালুহুম সাইয়্যিদুহুম, তিনি বড় হয়ে এতিমি দূর করে দিবেন। কথা বুঝতে পারছেন? সিমালুল ইয়াতামা ওয়া ইসমাতুল লিল আরামিলি, এবং বিধবা অবলা, তার ভাই ভাই ঠাই ঠাই হয় মীমাংসা, মারামারি, কাটাকাটি, ঈর্ষা, জিজ্ঞাসা। আর ইয়ামি জাহেলিয়াতে আমাদের দেশে দেখেন না, মারে ফেলে, চাচিরে মারে ফেলে, বাবারে মারে ফেলে, চাচারে মারে ফেলে, এক দলের লোক, এক দল কর্মী আরেক দলের, ওই দলের কর্মীদের লোকজন কি করে, ডেলি দেখেন না পত্রিকা, এগুলি জাহেলিয়াত। যেহেতু সমাজটা জাহেলিয়াতে গ্রাও করেছে, এই জন্য এগুলি জাহেলিয়াত। ওগুলি কথায় কথায় মারামারি হতো। তো মারামারি করলে, মারামারি করে কারা? যারা পারে তারাই করে, জওয়ানরা, তরুণরা, সামর্থ্যবানরা। তো মারামারি করলে বউ যদি ঘরে থাকে, বউ কি হয়? বিধবা। আর শিশু থাকলে ইয়াতীম। তো এই দুইটা সমস্যা উনি এখানে টার্গেট করেছেন। সিমালুল ইয়াতামা ওয়া ইসমাতুল লিল আরামিলি। আর মেলা কাকে বলে? ওই যার স্বামী নাই তার আর মেলা। তো আরামিলটা বহু বচন, অর্থাৎ বিধবাদের আশ্রয়স্থল। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়ে বিধবাদের ব্যবস্থা করে দিবেন, এতিমদের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর এতিম আরবি ভাষায় এতিম, এইখানে যেমন বাপ না থাকলে ছোট্ট অবস্থায় এতিম, আরেকটা এতিম আছে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবিতা শুনেন। তিনি লাইসাল ইয়াতীমুল্লাযী قد مات والده ليس اليتيم الذي قد مات والده إن اليتيم يتيم العلم والأدب ليس اليتيم الذي قد مات والده। আসল ইতিম সে নয়, সে দুই নম্বর ইতিম যে বাবা মারা গেল। কিন্তু আসল ইতিম কে? যে জ্ঞান পায় নাই,
ইলম অর্জন করতে পারে নাই, আল্লাহকে চিনে না, নিজকেও চিনে না, কোথায় আসছে কোথায় যাচ্ছে কিচ্ছু জানে না, এর মতো এতিম আর কেউ নাই। এতিম লাইসাল ইয়াতীমুল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। আসল ইয়তিম সেই যার ইলম নাই, যার আদব নাই, সুষমা নাই, নৈতিক সুষমা নাই, ভদ্রতা, এই ভব্যতা, সভ্যতা, আজকে এগুলি আমাদের তরুণদের থেকে বিদায় হয়েছে। আজকে পত্রিকা খুললেই দেখা যায় মা বাপের সঙ্গে কেমন আচরণ, মুরব্বীদের সঙ্গে কেমন আচরণ, শিক্ষকদের সঙ্গে কেমন আচরণ, এগুলি কি আপনারা দেখেন না? দেখেন। সুতরাং এগুলি জাহেলি সমাজের বৈশিষ্ট্য। তো তিনি বলছেন ইয়তিম, সব ধরনের এতিমি দূর করে দিবেন। এই নিয়ে অনেক কথা, আর সব কথা আজকে বললে দুই কারণে বলবো না। এক নম্বরে আমি তো বুড়ো মানুষ, দুই নম্বরে এলেম কালামও কম, তিন নম্বরে আজকে যদি সব ওয়াজ করি আপনারা যে আবার দাওয়াত দিবেন না, এটা আমার জানা আছে। সুতরাং কিছু আমার পকেটে কি করতে হবে, থাকতে হবে, সব উজাড় করা দেয়া যাবে না। তো যাই হোক, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসল এতিম, সেই এতিম আরবদের মধ্যে ছিল, তাদের জ্ঞান ছিল না, খুব কম মানুষই পড়ালেখা জানতেন। এরা ছিল উম্মিয়ুন। এরা কি ছিল? উম্মিয়ুন, নিরক্ষর, এদের জ্ঞান টান ছিল না। সুতরাং এই এতিমই দূর করবে। ও মেঘেরা, তোরা এই শিশুকে দেখে হেলা করিস না, আমাদের দেখে হেলা করতে পারবি, কিন্তু এই শিশু কি জানোস, এটা তিনি আবেগ নির্ভর হয়ে কথা বলছিলেন, এটা কিন্তু আবেগে বলছিলেন, বিবেক নিয়ে কথা বলেন নাই। তার এটা জানা ছিল না তিনি বড় হলে এরকম হবেন, এটা তার মুখ দিয়ে বের হয়েছে, আল্লাহ কি করছেন, কবুল করে নিচ্ছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়ে তিনি জাতিকে কি করলেন, কিভাবে শিক্ষা দিলেন, কিভাবে তৈরি করলেন, যারা ছিল একবারে কূপের অতল তলায়। আর তখনকার দুনিয়া রোমান এবং পার্সিয়ান দুইটা পরাশক্তি। আজকে যেমন রাশিয়া আমেরিকা দুই পাশে, ঠিক তখন দুই পাশে দুইটা পরাশক্তি ছিল, একটা হলো পার্সিয়ান, একটা ছিল রোমান। এই দুইটা পরাশক্তি ছিল কূপের উপরে, আর আরবরা ছিল কোথায়? কূপের তলায়। আল্লাহ তাআলা এই যে কোরআন, এই দড়িটা নামিয়ে দিলেন, কোথায় নামিয়ে দিলেন? কূপের তলায়। আর বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই এটাকে ধরো। আর যারা যারা ধরলো, উপর দিকে টান দিল, এরা শুধুমাত্র কূপের উপরে উঠে নাই, রোমান পার্সিয়ানদের মাথার উপরে তারা উঠে গেল। সুবহানাল্লাহ। অল্প সময়ের মধ্যে হযরত ওমরের জমানায়, আবু বকরের জমানায় একবারে খান খান হয়ে গেল দুইটা পরাশক্তি, ইসলামের পতাকা পথ করে উঠতে। কেমনে হলো, কিভাবে হলো? শক্তি তো তারা, তাদের ঘোড়া, তাদের হাতি, তাদের তরবারি, তাদের যুদ্ধাস্ত্র, এগুলিতে তারা শ্রেষ্ঠ। আরবদের মধ্যে হাতি দেখলে তো তোর ডরেই বলেই তো। আরব দেশে কি হয় না, হাতি হয় না, হাতি দেখলে পড়ে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একদিন হাদিস পড়াইতেছেন, এমন সময় হাতি ঢুকছে কোন মদিনায়, উনি হাদিস পড়াইতেছেন। এবং ছাত্ররা কি করছে, হাতির গলার ঘন্টির আওয়াজ শুনে সবাই হাদিস পড়া থুইয়া দৌড় দিছে। কোন কি দেখতে গেছে? হাতি দেখতে গেছে। এমনকি কেউ না, খালি ইমাম মালিক বসে রয়েছেন। ইমাম মালিক এত বড় ব্যক্তি, তিনি বসে আছেন, ছাত্ররা চলে গেছে হাতি দেখতে। একজন আসে কি কয়, ইয়া কওমে ইন্নী রাআইতুল ফিলা বাদাকুম বারাকাল্লাহু লি ফি রুয়াতিল ফিলি। ও আমার সমপাঠী ভাই সব, আমি তোমাদের পরে হাতি দেখছি, আল্লাহ আমার হাতি দেখার মধ্যে কি করুন, বরকত দিন। ইন্নী রাআইতু লাহু শাইআন ইউহাররিকুহু, আমি তার একটা জিনিস দেখি সে নাড়াচাড়ি করে। কিত্তু আদাউ শাইআন ফি সারাউইলি, আমার অবস্থা ডরে আর উৎসাহে আমি হাতি দেখছিলাম, কিন্তু অবস্থা কি হয়েছে জানো, আমার পায়জামার মধ্যে কোনো জিনিস ছেড়ে দেওয়ার উপক্রম হয়েছিল। বুঝলেন আপনারা? পায়জামার মধ্যে কি ছাড়ে? আমাদের দেশে কয় পায়জামা গরম, উনি কয় আমি পায়খানা করে দেওয়ার অবস্থা হয়েছিল আমার পায়জামার মধ্যে, যখন হাতিটা কি করতো, তার সুর এইভাবে নাড়তো।
সুতরাং তাদের মধ্যে হাতিও ছিল না, আর তারা হাতির মোকাবিলা করলো। রুস্তম, মহাবীর রুস্তম ইরানি, বিপ্লবী রুস্তমের, মুসলমানের অন্যায়ভাবে নাম রাখে রুস্তম, ও জানে না রুস্তম কাফের এবং সে মারা গেছে, তার খণ্ড খণ্ড করা হয়েছে, তার হাতিকেও শেষ করা হয়েছে। এই হাতির উপরে লড়াই করছে আরবদের বিরুদ্ধে। সুতরাং রুস্তম আবার নাম হয় কেমনে? সুতরাং আমাদের মহাবীরেরা তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিল এই একমাত্র কোরআনের কারণে। সুতরাং আসুন আমরা আবার ফিরে যাই। এগুলি কি আসছে? সময় তো নেই, 11টা বাজে গেছে। আমি কটায় শুরু করছি? জি, আমি 1 ঘন্টা বক্তৃতা করবো। কটায় শুরু করছি? না 10টা, মোটেই না, 10:15 না, 10:15। তো 15 মিনিট কথা শুনি, এরপরে আমার এই কথাটা শেষ করতে পারি কিনা। মনে আছে আপনাদের? মনে আছে? কথা বলতেছেন না আপনারা, একটু মেহরবানি করে কথা বলেন। না বললে তো আমি বললাম যে আমি খালি মাঠে কথা বলতেছি, লোকেরা গ্রহণ করে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এই কথার উপরে তারা কি থেকেছে? মজবুত, অটল থেকেছে। অটল মানে কি? কয়েকটা তাফসীর। 1 নম্বরে হলো আমাদের রব আল্লাহ। রব বলতে কি বুঝি আমরা? দেখি না, পালনেওয়ালা। এই পালনেওয়ালা পরিভাষাটা কোন জমাতের যা বলতে পারেন? বলছিলেন ঠিকই, তাবলিগ জমাতের। তাবলিগওয়ালারা পালনেওয়ালা শিখায়। কথাটা 100 ভাগে 100 ভাগ ঠিক, কিন্তু ঠিকের উপরে আরো কিছু ঠিক আছে, ওইটা কয় না তারা। এখন কোরআন থেকে নেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হেরার গুহায়, ফেরেশতা জিবরিল আমিন তাকে বলেন ইকরা, পড়ো। ইকরা মানে কি? পড়ো। বিস্মে রব্বিক, ওই দেখেন কার নামে পড়ো? তোমার রবে, আল্লাহর নামে না, তোমার রবের নামে। আল্লাহর নাম তো আল্লাহই, কিন্তু আল্লাহ যে রব এটা শিখাইতেছেন। তোমার রবের নামে পড়ো। রবকে না, এই আয়াতের মধ্যে তো আছে আল্লাযী খালাক, আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। তাহলে রবের আবিধানিক অর্থ পালনেওয়ালা, কিন্তু তার পারিভাষিক অর্থ হলো 1 নম্বরে স্রষ্টা। পালবে তো পরে, আগে সৃষ্টি করবে তারপরে না পালে। পালে তো 2 নম্বরের ব্যাপার। 1 নম্বরটা কও না কেন? এই কথা কও, ওইটা কত, মূল কথাটা বলো না কেন? সৃষ্টি করেছেন কে? আল্লাহ। মুখ দিয়েছেন কে? পেট দিয়েছেন কে? চোখ, নাক, এগুলি কে দিয়েছেন? তো খালি দুধ খাওয়াইলেন, পালনেওয়ালা, এটা তো 2 নম্বর অর্থ, 1 নম্বরে বাদ দিলা। সুবহানাল্লাহ। তো 1 নম্বরে হলো তিনি স্রষ্টা। 1 নম্বরে কি? সৃষ্টি করলেন, আল্লাযী খালাক। 2 নম্বরে অর্থ কি? পালনেওয়ালা। 2 নম্বর অর্থ কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের বাবা মা দুনিয়াতে বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছে, তাদেরকে আমরা তো ঠিক মতো পালতে পারি না। কথা বললে একটা, বললে আরেকটা বুঝে। আল্লাহ তুমি রহম করো, তাদের লালন পালন করো। মরল দোয়া, জীবিত অবস্থায় মা বাবার সামনে এই দোয়াটা করতে হয়, জোরে জোরে। মা বাবার যখন শুনে বুড়ো অবস্থায়, তখন খুশি হয়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি, বৃদ্ধ অবস্থায় আল্লাহ তুমি রহম করো আমার মা বাপের উপরে, মরার পরেও, দুনিয়ার জীবনও। এটা হলো পালনেওয়ালা। তা আল্লাহ তাআলা পাললেন, কেমনে পাললেন, কেমনে বুঝলেন? সুবহানাল্লাহ, এই কথাটা বুঝতে হয়। আপনি ওই যে আপনি আল্লাহকে বললেন তিনি আমাদের রব, এরপরে দ্বিতীয় পর্যায়ে আপনি কোথায় আসলেন? আলমে আরওয়াতে আসেন না, কোথায় আসলেন? পৃথিবীতে। পৃথিবীতে আসেন কোন, কি অবস্থায়? মায়ের পেটের মধ্যে। কিসের মধ্যে? মায়ের পেটের মধ্যে। তো মায়ের পেটের মধ্যে আসলে পালনেওয়ালার দরকার হয়েছে না হয় নাই?
হয়েছে, তারে খাওয়াইতে হয় নাই, তার শরীরটা হইলো কেমনি, বডিটা কেমনে হইলো? তো সেইখানে তার একটা খাদ্য ব্যবস্থা আল্লাহ করছেন। সেই খাদ্যের নাম কি আপনারা বললেন না, বলতে পারলেন না? কি কয়, রক্ত। রক্ত রক্তটা মার পেটে সন্তান আসার আগে তার রক্ত জমা হয় নাই। যতক্ষণ পর্যন্ত সন্তান না আসে প্রত্যেক মাসে একবার কি হয়, এ বাইরে চলে যায়। কেন? এর ভোক্তা নাই, এর যারা ভোগ করবে সে এখনো আসে নাই। তার মানে দোকানের সদাই আগে না গায়ক আগে? সদাই আগে। সদাই রাখতে হবে আগে, গায়ক আসবে পরে। তো আল্লাহ তাআলা পেটে আগে মার বয়স যখন কত, মাত্র 14-15 বছর বয়স, তখনই রক্ত, অতিরিক্ত রক্ত সৃষ্টি করছেন। কারণ যে কোনো সময় এই কে আসতে পারে, এই ভোক্তা আসতে পারবে, যেন 1 সেকেন্ডের জন্য প্রয়োজনের মুহূর্তে গ্যাপ না হয়। কথা কি বুঝে আসছে? সেই জন্য আল্লাহ আগে ব্লাড তৈরি করেছেন। যেই মুহূর্তে আসলো সন্তান, ওই মুহূর্তে দরজা বন্ধ হয়ে গেল, আর বাইরে যায় না। আল্লাহ তাআলা ঘুরে ওই বাচ্চার দিকে ঘুরে দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? কেমনি দিলেন এটা চিন্তা করছেন? এই যে নিজের নাভিটা দেখেন, নাভি একটা ছিদ্র, মায়ের বুক পেটে ছিদ্র নাই? আছে। এই নাভি মূলে পাইপ লাইনে এটা আল্লাহ তাআলা কি করলেন, সাপ্লাইয়ের ব্যবস্থা করলেন। মুখ দিয়া না, কোন দিক কি দিক, ডাইরেক্ট ফর্মে সোজাসুজি সরাসরি তখন মুখ দিয়ে খাবে না, পেটে পেটে চলে যায়। সুতরাং রক্ত, মায়ের রক্তটা, অতিরিক্ত রক্তটা যেটা বাইরে যেত, এটা এখন কোথায় যায়? ওই বাচ্চার এখানে যায়। লালন পালন আল্লাহ করতেছেন। সুবহানাল্লাহ। এরপরে কি হলো? আল্লাহ, বাচ্চা 10 মাস পরে বাচ্চা দুনিয়াতে আসলো, আসে নাই? আসার পরে হায় হায় কি করলো, কয় মেটালিক ব্লেড দিয়ে সে কি করছে, পাইপ লাইনটা কেটে দিছে। পাইপ লাইন মানে নাভিমূল থেকে যে পাইপ লাইনটা ছিল এটা কাটা দেয় নাই। কি দিয়ে আমার কাটছে? মেশিন দিয়ে, ব্লেড দিয়ে, ব্লেড, মেটালিক ব্লেড, লৌহজাত ব্লেড দেয়া। হায়, কাটা ফেললো। এখন ছেলে খাবে কেমনে, কোথায় খাবে? এ তো ডাইরেক্ট ছিল। কলে আর হামক, একটু সামনের দিকে নজর দেখ খাবার ব্যবস্থা কিনে। ও খাবার ব্যবস্থা কোথায় করে দিয়েছে আল্লাহ তাআলা? মায়ের বুকের মধ্যে জমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি দিছে, কি রূপে? শরীয়তে বলে তাখতালিফুল আহকাম বিখতিলাফিল আহওয়াল, অবস্থার পরিবর্তে ব্যবস্থা। বাড়িতে 4 রাকাত, সফরে কয় রাকাত? তোমার 4 রাকাতের 2 রাকাত। অবস্থার কারণে হুকুম তাখতালিফুল আহকাম, হুকুম পরিবর্তন হয়ে গেছে। মায়ের পেটে ছিল তার জন্য ব্লাডটা হালাল, কিন্তু মার পেট ছেড়ে যখন দুনিয়াতে আসলো তখন আর ব্লাড তার জন্য হালাল না, এটা খাওয়ানো যাবে না। তাহলে কি খাওয়াতে হবে? দুধ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। দুধ হালকা গরম, দেখবেন মায়ের দুধ একটু হালকা গরম, ঠান্ডা দুধ খাওয়ায় না, তাহলে তো তার নিউমোনিয়া হয়ে যাবে। এর হালকা দুধ, তাও কয় নালে? কলে 32 নালে খাওয়ায়। কেন? পিচকারি, যাতে করে মোটা ভাবে তার পেটে না ঢুকে, তার দম বন্ধ না হয়, এই জন্য খুব হালকা ভাবে আল্লাহ তাআলা পিচকারি মারতেছেন। সুতরাং এই শিশু খাচ্ছে। আগে ছিল কয় লাইন? 1 লাইন। এবার কয় লাইন? ডবল লাইন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়লেন না? আচ্ছা, ডবল লাইন। এরপরে ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআ। ওই সমস্ত মায়েরা যারা তাদের দুগ্ধবতী মায়েরা তাদের সন্তানকে, শিশুদেরকে দুধ পান করাবে কয় বছর? হাওলাইনি, 2 বছর পান করাবে, একটা শর্তে। কি শর্ত? এটা হলো সর্বোচ্চ মেয়াদ। লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআ, যেই বাবা চায় তার শিশুকে পূর্ণ মেয়াদে দুধ পান করাতে,
মায়ে তাকে 2 বছর দুধ পান করাবে। বাবার কথা আনলো কেন? লেমান আরাদা মুযাক্কার না মুআন্নাস? মুযাক্কার। আইয়ুতিম্মা তাম্মা ইউতিম্মু, এটা কি মুযাক্কার না মুআন্নাস? মুযাক্কার। যে ব্যক্তি যেই বাবায় চায় তার শিশুকে তার মায়ের দুধ পান করা পূর্ণ মেয়াদে, তাহলে কয় বছর? এটা বাবার টান দিল কেন? এই জন্য মায়ের দুধ পান করাবে করতে কারো ছেলে সিন্নি খাইলি মোল্লা চিনবি না? বাবায় কামাই করতে হবে না? বাবায় কামাই করে মারে খাওয়াবে, আর তখন দুধ হবে, তখন বাচ্চারা কি করবে? দুধ খাওয়াবে। এই জন্য বাবারে টান দিয়েছেন আল্লাহ তাআলা। তোমারও দায়িত্ব আছে, ওর মায় না দুধ পান করায়, তুমি তো কামাই করবা, তুমি কি করবা? এবং কোন জিনিস খাওয়াইলে তার দুধ বাড়বে এটাও তোমার দায়িত্ব। মা এটা কামাই করিয়া নিজে কামাই করে আবার শিশুরে খাওয়াইবো, এটা হবে না। তুমি কামাই করবা আর মায় কি করবে? তো 2 বছর পরে কি হলো? শরীয়তের ব্লেড আসলো। আগে ছিল মেটালিক ব্লেড, এবার কিসের ব্লেড? শরীয়তের ব্লেড কেটে দিল, আর খাওয়াতে পারবে না, আরাম। হাই হাই, এই 2 বছর 2 নাল, এই 2 আগে ছিল 1 নাল, পরে হলো 2 নাল। 2 নালে খাওয়া বন্ধ করে দিছে। তো কি খাবে? বলে আহমক পিছন থেকে একটু সবক নাও নাই। বলে কি সবক? ও তাহলে দেখো, 1 লাইন, একটা পাইপ বন্ধ হয়েছে, কটা পাইপ চালু করছে বলেন না আপনারা? 2টা। 2টা বন্ধ হইলে পিছনের হিসাবে কয়টা হওয়া দরকার? 4টা হওয়া দরকার। আল্লাহ 4টা চালু করে দিছে, তুই চোখ খুলে দেখোস না? কেমনে 4টা? 1টা 2টা হলো পানীয়, 2টা হলো খাদ্য। খাদ্য 2 প্রকার, পানীয় কটা? 2টা। কি কি? একটা দুধ, গরুর দুধ, ছাগলের দুধ, মহিষের দুধ, হরিণের দুধ, এই দুধ। আরেকটা কি? পানি। এই পানি হয় মাটির তলের পানি, আর তাহলে ডাবের পানি, যে কোনো পানি হোক। পানি হলে একটা, দুধ হলো আরেকটা। 2টা পানীয়, এটারই কয় পানীয়। পান করার 2টা দিয়ে দিলেন। আর খাদ্য 2টা কি কি? কে কইতে পারেন আমার সামনে? খাদ্য কয় 2 প্রকার। কি কি? আমিষ, আরটা কি? নিরামিষ। এটা আপনারা ক্লাসে পড়েনি তো, এতে পড়ায় আমাদের দেশে আমিষ নিরামিষ। এই যে আপনি শাক খাইতেছেন ওটা আমিষ, নিরামিষ। আর গোশত মাছ খাইতেছেন কি? আমিষ। সুতরাং খাদ্য হলো আমিষ আর নিরামিষ, পানীয় হলো দুধ আর পানি। তো গেল 1 লাইন বন্ধ, ডবল লাইন আসলো, ডবল লাইন বন্ধ, 4টা লাইন চালু হয়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু বড় হলো না। আমি বলি না আপনারা সুবহানাল্লাহ বলে, এটা কি আমার ক্লাস? ছাত্রদেরকে আর যেমন বলবো আমি বলি না, কিন্তু আপনাদের স্মরণ করিয়ে দিই। সুবহানাল্লাহ বললে ভালো, কিন্তু এটা আমার অধিকার নাই যে আপনারা আমাকে ছাত্র, আপনাদের মধ্যে এমন এমন লোক থাকতে পারেন আমার পড়াইতে পারেন। কথা বুঝতে আসছে? এখন খালি বইলেই কি ছোট হয়ে যায়? না, অনেকে মনে করে যে সব এত না। অনেক বুঝওয়ালা মানুষ, যারা প্রফেসর, রাইটার, থিঙ্কার, লেকচারার, এখানে বসে বসে থাকে বক্তৃতা শুনে, এদের একেবারে খাটো মনে করা একেবারে উচিত না। তো যাই হোক, আমি কি বলতেছিলাম? এরপরে আল্লাহ তাআলা এবার সরাসরি কথা কইছে। আগে কথা কইছে কারে দিয়া? মা বাপের মাধ্যমে। এইবার যেহেতু নিজে খাইয়া এখন মোটামুটি বুঝ হইছে, আল্লাহ কি বলেন? লাইন শাকারতুম লা আজিদান্নাকুম। ওই শোন, যদি শুকুর করবি 4টা খাইয়া, তাইলে বাড়িয়ে দিব। কি করব? বাড়িয়ে দিব। তখন কয় যে আপনি কি বাড়াইবেন? কয় পিছন থেকে দেখ, 1টা কাটা গেল, কয়টা আসলো? 2টা। 2টা কাটা গেল, কয়টা আসলো? 4টা। 4টা কাটা গেলে কয়টা আসার কথা? 8টা। তো আল্লাহ তাআলা কয়, বেশ, তো আমি কয়টা বানাইছি? এরপরে আর সংখ্যা নাই। বেহেশতে ঢুকার পরে আর সংখ্যা নাই, বেহেশতের বাইরে পর্যন্ত 8টা আছে। এরপরে যে কত সংখ্যা হবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, আয়াতের মধ্যেই আছে। তখন কিন্তু আর প্রকার নাই। সুবহানাল্লাহ।
কারণ সেখানে বলছেন লা তুহসুহা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতকে যদি গণো লা তুহসুহা, তোমাদের সম্ভব না, তোমরা এর গণতে পারবে না। সুবহানাল্লাহ। অতএব কয় দফা আসলাম রবের পরিচয় আপনাদের থেকে শুনি, আমার ভুলে যাই নাই, দেখি আপনারা মনে রাখছেন কিনা। 1 নম্বরে স্রষ্টা, 2 নম্বরে লালন পালন কর্তা, 2 নম্বর। 3 নম্বরে কি, আর লম্বা করব না, 3 নম্বরে হইল মালিক। মালিক, রব অর্থ কি? মালিক। মালিক কারে কয়? আমরা আরবিতে বাড়িওয়ালি রে আমরা কই বাড়িওয়ালি। বাড়িওয়ালি মানে কি? মা বউ যেই থাকে এর কয় বাড়িওয়ালি। গ্রামের লোক কয় বাড়িয়ালনি, বাড়িয়ালনি, হ্যাঁ বাড়িওয়ালি। তোর বাড়ির মালিক আরবিতে কি কয়? রব্বাতুল বাইত। রব্বাতুল বাইত, বাড়িওয়ালি। আমি হলাম বাইরের লোক, আমি বাইরে কামাই করি, দৌড়াদৌড়ি করি, বক্তৃতা করি, কিছু করি। বাড়িওয়ালি তো ঠিক আছে, উনি বাড়ির, আমি বাইরে দেখি। সুতরাং বাড়িওয়ালি রব্বাতুল বাইত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকের